চাচা এই গাছ শুট হয়ে যাচ্ছে, গাছ কেটে যাচ্ছেন, ব্যাপার কি? ও খোকা, এখন কি বলবো, আমি ধরে মালচিং পদ্ধতিতে চাষ করেছি। এই পদ্ধতি? হ্যাঁ, মালচিং পদ্ধতি, এই যে প্লাস্টিকের হচ্ছে কি পলিথিন দিয়ে। হ্যাঁ তাই মালচিংই আর আমার যে নেট আর এই যে বাঁশ খরচ, সুতো হ্যাঁ, খরচ, দেখতে পাচ্ছি তো। তা আমার গড়ে মনে করে যে 20,000 থেকে 25,000 টাকা খরচ। হুম। ওয়াও! তা দীর্ঘ 15 দিন পর্যন্ত আমি ক্ষীরে ভালো বেচছি। যাই হোক, দাম কম বেশি হিসাব ওইটা না, মেন আছে আমার মাল হতে হবে। আল্লাহ পাক মাল যদি দেয় তাই বাজারে বেচবো, কিন্তু মাল দিচ্ছে, মাল আমি বাজারে ঠিক মতো বাজার নিতে পারছি না। বাজার নিতে পারছি না এই জন্যই যে আজকে 5 দিন ধরে এই সাইজে মাল খেয়ে যাচ্ছি। হুম। এবার পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে মাল ঠিক এরম সাইজ হয়ে যায়। হ্যাঁ, যখন এই সাইজ হয়ে যায়, এটা 4-5 কেজি হয়ে যাচ্ছে। তা তো ঠিক। কিন্তু আমি পরের দিন আসলেই আমার সে এই সাইজে মাল আর নেই। যেমন না থাকতে দেখেন আপনি যে আমার মাল এত পরিমাণে মাল ধরা, এ দেখে, হ্যাঁ এই যে এত পরিমাণ মাল, হ্যাঁ এই দেখেন। তাই এই জন্য রাগ করে আমি গাছ কেটে দিচ্ছি। গাছ কাটবো না কেন? আমি আজকে ধরো 15 দিন আর 5 আজ 20 দিন, 20 দিনের ভিতরে মহল্লার কারো আমি নিষেধ করছি না যে ভাই আমার ভুইতে একটা ক্ষীরে ধরেন না, কি খেয়েন না, কারো বলিনি। কেউ যদি বলে যে ভাই আমি আপনার ভুইতে কয়টা ক্ষীরে খাবো, যাও, এবার বলি। তা পয়লা থেকে খাচ্ছে, সমস্যা হচ্ছে না, কিন্তু আজ এই 5টা দিন একটু তাপমাত্রা বেশি। এবারটা এই বাসতলায় আসছে, কেউ বাসতলায় আসছে জিরোতি গল্প করতি, এবারে ঝাল আর বিট লবণ নিয়ে চলে আসছে। বেশি খাচ্ছে। ঝাল আর বিট লবণ আনছে, এনে মনে করো যে ক্ষীরে এরকম মনে করে এক একজনের কেজি কেজি তুলে ওরা বসে খাচ্ছে। এখন আমি থাকছি ওইদিকে, সে বরবটি লাগাইছি, হুম। তারপর আছে ওই বেগুন ভেঙে ওতে আবার আছে করলা লাগাবো, আর ওইদিকে সময় দিচ্ছি, পাট বুনিচ্ছি, ওইদিকে সময় দিচ্ছি। হুম। আবার দেখা যাচ্ছে নিজের ওই জনে যাতে হয় মাঝে মাঝে, অভাবনার ভিতরে আছি। তা আজকে 5টা দিন আমি 20 কেজির উপরে ক্ষীরে পাচ্ছি না, 20 কেজি 15 কেজি। আমার জমি 19 কাঠা, কত বড়? দেখেন মেলা বড় বই তো। আমার 19 কাঠা জমি, ধরো 2 মণ 1.5 মণ করে মাল উঠছে, সেখানে আজকে 5টা দিন আমি মাল পাচ্ছি না। সে এত পরিমাণে জালি, এত পরিমাণে ক্ষীরে, ধরেন এখান থেকে সাইডে রোড, এই দেখেন ওই রোড, হ্যাঁ। রোড, ওই যে আমার ফুল বসে রয়েছে, ওইটা হচ্ছে রোড। এ যতগুলা লোক যায়, শতকরা 80% লোক ভুইতে চলে আসে। এবার দেখা যায় অনেকে বলে যে তোর ভুইতে ক্ষীরে তুলছে, তুলুক, এখন একটা দুটো খালি কি বলবো, খাক। কিন্তু এমন পরিমাণে খাচ্ছে যে আমার পর্যন্ত লাস্টে পোষাচ্ছে না। এবারটা কী করবো, এখন আস্তে আস্তে আমি ভুইতে আসছি। কালকে একবার মাল তুলেছি, 20 কেজি হয়েছে। আজকে মাল তুলতে আইছি, না কালকে সন্ধ্যেবেলা ওষুধ স্প্রে করছি, সে ভুইতে যে সাইজে মালগুলো থুয়ে গেছি, সে মাল একটাও নেই। সে মাল একটাও নেই। এবার এই যে আড়াই উড়াই 2-1টা রয়েছে, তাই এখন সেগুলো মনে করে যে তুলেছি, তুলে মনের কষ্টে এখন লস তো আমার হচ্ছে, তো রাগ করে আমি গাছ কেটে দিচ্ছি। কত টাকা খরচ পড়েছে আজ পর্যন্ত এই বইতে? এই পর্যন্ত খরচ ধরো 25 আর 5, পরে আবার 5,000 টাকা গিয়েছে, গড়ে 30,000 টাকা খরচ। আর তোমার বান বান খরচ? হ্যাঁ, সব মিলিয়ে 30,000 টাকা খরচ। আর নির্দিষ্ট পরিশ্রম আছেই। হ্যাঁ, নিজিত পরিশ্রম আছে। তখন কি করবো, তা এখন আমার মাল যদি না খেত, হ্যাঁ। তা মেন হচ্ছে মানুষের হচ্ছে সবচেয়ে বড় হলো কষ্ট মনের ভিতরে, নিজে যে একজনার জিনিস যদি খায়, সে যদি কষ্টই পায়, তাহলে আরেকজন দান করে সে লাভটা কি? আমি দান করবো মন খোলসা করে, একজনা খাতেই পারে মন খোলসা করে খালে, কিন্তু যখন আমার পর্যন্ত পোষাচ্ছে না, তখন আমি কি করতে পারি? রাগ করে এখন আমার জিনিস আমি কেটে দিচ্ছি। এই দিয়ে ধরেন এখন হয় পাট বুনবো, না মাস 1.5 পরে যে আউশ ধান লাগিয়ে দেবো। হুম। এই জন্য গাছ কেটে দেখো খুঁজে দেখো, তুমি তো চাষা আসো আসো, চাষা দেখো, মাল দেখো। এখন আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে কৃষক ভাইরা তোমরা আমার মতো ভুল যেন করবেন না, যে অতি লোভ, তার মানে যেই জমিতে যেই চাষ হবে সেই চাষ করবেন। যে ধানের চাষ যদি হয়, আপনি আখের চাষ করতে যাবেন না, আপনি পেঁপে চাষ করতে যাবেন না, তার মানে যেই জমিতে যেটা হবে সেটাই করবেন, সেটা করতে হবে। আর আপনার বাসভবন, যে আপনার যেই অঞ্চলে আবাদ করবেন, যে খাওয়ার আবাদটা
সে আবাদটা করতে হলে হয় চতুর্দিকে তার কাটা দেবেন, আর যদি তার কাটা না দিতে পারেন তাহলে সে আবাদ করবেন না। কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা খরচ করে আপনি যদি 1 লক্ষ টাকা বেচার আশা করেন, তো সে আবাদ করবেন না। কারণ যেহেতু আপনি আপনার জিনিস মনে করেন আরও কৃষক ভাইরা খাবে, সাধারণ মানুষ পাবলিক খাবে, এই পাবলিকরা খাতে খাতে দেখা যাচ্ছে আপনার পর্যন্ত পৌঁছাবে না, আপনি উল্টোপাল্টা দেখা যাচ্ছে গালি দেবেন, তাতে আপনি পাপী হবেন। ক্ষতি আপনার হচ্ছে, আপনি পাপী হবেন। তা ভাই আমি পাপী হচ্ছি না, আমি গালাগালি দিচ্ছি না, পাপী হচ্ছি না, তা নিজের জিনিস নিজে ক্ষতি করে ফেলাচ্ছি। রাগের আগে যে গাছগুলো কেটে দিচ্ছেন আপনার কত বড় ক্ষতি হচ্ছে, এই 30,000 টাকা না, তা তো ঠিক। এখন ক্ষীরেটা আপনার হচ্ছে রোজার ভিতরে ওঠে, হ্যাঁ, আপনার রোজা উঠেছে, 10,000 উঠেছে ক্ষীরেটা। আপনি হচ্ছে 2 টাকা লাভ করার জন্য এই ক্ষীরেটা করেছেন, এখন মানুষের অত্যাচারে আপনি তো বাঁচতে পারছেন না, আপনার তো সব লস। হ্যাঁ, এখন লস হয়ে গেল। এখন কত মনে হয় হচ্ছে কি সর্বোচ্চ 20,000 টাকা বিক্রি করলাম, 20,000 টাকা বিক্রি করেছি, কিন্তু আমার তো খরচ উঠেনি, এখন 10,000 টাকা ঘাটতি আছে। তার ঘাটতিটা পূরণ হয়ে যেত, এখনও না হলেও 30-40,000 টাকা মাল হইতো, কিন্তু তার আগে তখন রাগ করে গাছ কেটেছি। দেখেন এই যে ক্ষীরে, এই দেখেন এখনও মনে করেন যে পরিমাণে জালির আছে আর খুশি। এই দেখেন একটা এই দেখেন, এই দেখেন একটা ফুলিস মনে করে গিটি সাইডে পর্যন্ত হচ্ছে কি ক্ষীরে রয়েছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, গুড়ি গুড়ি ক্ষীরে বের হয়েছে। সাইডের মধ্যে ক্ষীরে রয়েছে। এই দেখেন ক্ষীরে, এত পরিমাণে ক্ষীরে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন এত পরিমাণে জালি। দেখেন একটু জালি, এই দেখেন এই জালি ক্ষীরে আমি মনে করেন যে এখন কেটে ফেলাছি, কিচ্ছু করার নেই। আমার এর ঘাটতি হয়ে যাচ্ছে, লোক ঠেকাতে পারছি না, গাইলে দিতে পারছি না। গাইল দিতে পারলে মানুষ আসতো না, কিন্তু আমি তো সে গালি দিতে পারছি না। শেষ করতে এখন দর্শক আপনাদের তো একবারই বললাম যে যেই জমিতে যে আবাদ হবে সে আবাদ করবেন, অতি লোভ করেন না আমার মতো, তাহলে ধ্বংস হয়ে যাবেন আপনারা। যে দর্শকের ভিতরে যে এমন আবাদ করেন না যে তারা হচ্ছে লুটে পাটে খেয়ে নেবে, যে আপনার অল্প হোক, অল্প খরচে অল্প হোক, সেটাই করবেন। এই বলে আমি শেষ করলাম। আপনারা আপনাদের মতামতটা আমার একটু জানিয়ে দিন যে আমি এর